জীবনের সবচেয়ে বড় দুঃখ একটাই, এই প্রবাসে আসার পর না থাকলাম নিজে ভালো, না রাখলাম ফ্যামিলিকে ভালো। জীবনে কি করতেছি কিছুই বুঝলাম না। জীবনটা যে এইভাবে কাটবো, না এর চেয়ে উন্নতি হবো, না এর চেয়ে রসাতলে যাবো, তাও আজকে ভেবে নির্ঘুম রাত পারি করি প্রতিদিন। জীবনে যে কি হচ্ছে, এই সবার সাথে হচ্ছে নাকি আমার সাথে হচ্ছে আমি সেটাও বুঝতেছি না, কিন্তু কিছু একটা হচ্ছে। আসলে এইভাবে যদি কিছু একটা হইতে থাকে দিনের পর দিন, একটা মানুষ কিন্তু এইভাবে কখনো বাঁচে না। তো আমি হয়তো বলবেন যে আমি বাইসে রয়েছি, আমি এখনো কিছু করিনি, কিন্তু হ্যাঁ আমার দেহটা বাইসে রয়েছে, কিন্তু ভিতরটা কিন্তু মরে গেছে। প্রবাসী মানুষ এইরকমভাবে বাঁচে না। যার ভিতরটাই মরে গেছে সে মানুষটাকে বাঁচে। তো যদি আমি কখনো মারা যাই, তোমার প্রিয় আপনারা যারা আছেন তাদেরকে বলি যত তাড়াতাড়ি পারবেন আমার লাস্টে দাফন করবেন, কারণ আমি ইমন অনেক আগেই মারা গেছি। অনেক আগেই মারা গেছি, আমি আগের মতো নাই। তো এটাকে জীবন বলে না। জীবনটা যে কত বড়, কত কঠিন, এটা কোনো প্রবাসী না আসলে বুঝতাম না। এটা প্রতিদিন প্রতিনিয়ত আমার তিলে তিলে হাড়ে হাড়ে আমার বোঝাইতেছে জীবনটা মানে কি, জীবন কি অদ্ভুত। আসলে আমরা প্রত্যেকটা মানুষ, আগেকার মানুষও বলতো যে প্রত্যেকটা মানুষের একবার হলো জেলখানায় যাওয়া উচিত, আর না হয় একবার হলো বিদেশ যাওয়া উচিত। তো আমি মনে করি প্রত্যেকটা মানুষের একদিনের জন্য হলো প্রবাসে আসা উচিত। জীবনটা কি, জীবনের মানেটা কি, এটা বোঝার জন্য, যেটা আমি বুঝতেছি দেখেছি।